এদিকে দেব একটা গাড়িকে থামায় যাতে তারা এনার্জি সেভ করতে পারে। সে ড্রাইভারকে লিবার্টি আইল্যান্ডে যেতে বলে। অন্যদিকে জোস তার মাকে বলে যে ডেভ এত খারাপ কাজ করতে পারে না, হয়তো কোনো গড়বড় হয়েছে, আমাদের তার কাছে গিয়ে তাকে হেল্প করা দরকার। এখন একটা পুলিশ অফিসার যখন চা খাচ্ছিল তখন তার কাপের মধ্যে একটা এলিয়েন দেখতে পায় যেটা ওই স্পেসশিপ থেকে পড়ে গিয়েছিল। ডেভ লিবার্টি আইল্যান্ডে পৌঁছে গিয়েছে আর সে ওই অর্ফটিকে পানির মধ্যে ফেলতে যায় যাতে করে তারা সমুদ্রের লবণ এবং পানি সংগ্রহ করতে পারে। কিন্তু তখনই সেখানে আসল ক্যাপ্টেন চলে আসে আর সে এটা করা থেকে তাকে বাধা দেয়। তখন ওই স্পেসশিপটিকে এখন দুইজন কন্ট্রোল করছিল, যার জন্য ওই বলটা হাত থেকে ছুটে গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায় আর সমুদ্রের সকল পানি তার ভেতরে শুষে নিতে থাকে। এখন এটাকে থামানোর জন্য ক্যাপ্টেন অনেক চেষ্টা করে, কিন্তু এটা করার জন্য তাদের অনেক বেশি এনার্জির প্রয়োজন ছিল, কিন্তু তাদের স্পেসশিপের ভেতরে এখন পর্যাপ্ত এনার্জি ছিল না। এখন সে হয়তো পৃথিবীকে বাঁচাতে পারবে আর না হয় সে তার প্ল্যানেটে ফিরে যেতে পারবে। এখন ক্যাপ্টেন সবাইকে বলে যে আমাদের কি করা উচিত। তখন বেশিরভাগ মেম্বাররাই আর্থকে মানে পৃথিবীকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়, কারণ তারা দেখেছে যে মানুষেরা কত দয়ালু হয়। এরপর দেব তার সকল এনার্জিকে কাজে লাগিয়ে ওই অর্ফটাকে সমুদ্রের ভেতর থেকে তুলে ফেলে আর এর সাথে দেবের পাওয়ারও একদম শেষ হয়ে যায়। আর এর মধ্যে সেখানে পুলিশও চলে এসেছে আর ওখানে পুলিশের সঙ্গে জোশও ছিল আর সে পুলিশের কাছে থাকা ইলেকট্রিক গান দিয়ে স্পেসশিপটাকে চার্জ করে ফেলে। আর যখনই দেব চার্জ হয় তখন তার মুখ দরজার মতো খুলে যায় এবং ওর ভেতর থেকে ক্যাপ্টেন এবং নাম্বার 3 বেরিয়ে আসে আর তারা পুলিশকে তাদের সম্পর্কে সবকিছু বলে দেয়। এরপর তারা বলে যে তারা অন্য কোনো গ্রহ থেকে তাদের এনার্জি নিয়ে নেবে। এরপর পুলিশ তার পকেট থেকে ওই এলিয়েনটাকে বের করে ওই স্পেসশিপের ভেতরে ছেড়ে দেয়। এরপর তারা সবাইকে গুড বাই বলে ওখান থেকে তাদের প্ল্যানেটে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তখনই সেখানে FBI চলে আসে আর হেলিকপ্টার থেকে জাল ফেলে স্পেসশিপটাকে নিচে ফেলে দেয়। তখন তারা ভেতরে থাকা সকলেই সুর ভেতরে চলে যায়, যেটা একটা লাইফ বোটের মতো কাজ করে আর ওই সুটি স্পেসশিপ থেকে আলাদা হয়ে ওখান থেকে উড়ে চলে যায়।